কলিনসোনিয়া ক্যানাডেন্সিস কমনলি হচ্ছে স্টোন রুট। এটি একটি চমৎকার মেডিসিনাল প্ল্যান্ট। বিশেষ করে ট্র্যাডিশনাল হার্বাল মেডিসিনে এর বহুল ব্যবহার রয়েছে। হোমিওপ্যাথিতেও এটি অধিক পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি মেডিসিন। ঐতিহ্যগতভাবে এই মেডিসিনটি ভেনাস কনজেশন, হেমোরয়েডস, বিশেষ করে ক্রনিক কনস্টিপেশন এবং পোর্টাল সার্কুলেশন ডিসঅর্ডার এই জাতীয় রোগের চিকিৎসায় ব্যবহার হয়। আজকে আমি আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মানবদেহে কি কি কাজ করতে পারে এবং সেই সমস্ত কার্যকারিতার উপর ভিত্তি করে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচারকে কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা যায়। তো প্রথমে দেখি কলিনসোনিয়া ক্যানের মধ্যে কি কি মেজর ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল, বিশেষ করে ট্রি টার্পেনয়েড স্যাপোনিন। যেমন কলিনসোনিয়ার মধ্যে রয়েছে কলিনসোনিন, এটি একটি ট্রি টার্পেনয়েড স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল। ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে কোয়ারেকটিন এবং ক্যাম্ফেরন। টানিনের মধ্যে আছে ফেনোলিক কম্পাউন্ডস, ভোলাটাইল অয়েল বা কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে এবং কিছু রেজিন রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলোর ফাংশন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এগুলো হচ্ছে বিশেষ করে ভেনাস ওয়ালটন ইমপ্রুভ করতে পারে। বিশেষ করে যে স্যাপোনিন এবং ফ্লাভোনয়েড রয়েছে এগুলো এন্ডোথেলিয়াল সেল মেমব্রেন রিসেপ্টর অ্যাক্টিভেশন করে, যার মাধ্যমে এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড প্রপারলি রিলিজ হয় এবং বিশেষ করে অ্যাক্সেস ডিলেশন কমে এবং টোন রিস্টোর করে। পাশাপাশি ক্যালসিয়াম চ্যানেল মডুলেট করে এবং ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশনটা স্লাইটলি ইনক্রিজ করে। আমরা জানি সেলের ভিতরে যদি ক্যালসিয়াম চ্যানেল প্রপার কাজ না করে, ক্যালসিয়াম পুরোপুরি প্রবেশ করতে না পারে, সেই ক্ষেত্রে সেলের কন্ট্রাকশন পাওয়ারটা কমে যায়। তো সাধারণত এই কাজের ফলে কি হয়, ভেনাস স্ট্যাসিসটা কমে যায়, ভেনাস পুলিং কমে যায় এবং ভেইন ইলাস্টিসিটিটা বেড়ে যায়। তাহলে এই কাজগুলো সাধারণত হেমোরয়েডস এর ক্ষেত্রে, যেটাকে আমরা অশ্ব বা পাইলস বলি, হেমোরয়েডস এর ক্ষেত্রে যে ভেইন শ্রিঙ্ক হয়, ভেইনটা যে র্যাপচার্ড হয়ে ওখান থেকে ব্লিডিং হয়, ভেইনের ইলাস্টিসিটি কমে যায়। ফলে এখানে কলিনসোনিয়া এই হেমোরয়েডাল ভেইন শ্রিঙ্ক করে এবং এর মধ্যে যে প্রেসার সেটি কমিয়ে দেয়। তাহলে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভেনাস ওয়ালটন ইমপ্রুভ করা। আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন। বিশেষ করে এর মধ্যে যে ফ্লাভোনয়েড আছে এটি মূলত এটি এই যে ইসের মধ্যে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস এর মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে কোয়ারেকটিন এবং ক্যাম্ফেরন, এগুলো বিশেষ করে প্রো ইনফ্ল্যামেটরি যে মেডিয়েটরস আছে, বিশেষ করে ইন্টারলিউকিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে সাইটোকাইন, এইগুলোকে কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে আমরা জানি যে যখন ইনফ্লামেশন থাকে তখন টিস্যুতে সোয়েলিং হয়, পেইন হয়, রেডনেস থাকে। কলিনসোনিয়া ক্যান যখন এই ইনফ্লামেশন চ্যানেলটাকে কমিয়ে দেয়, ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়, তখন স্বাভাবিকভাবে রেকটাল যে মিউকোসাল সোয়েলিং সেটি কমে যায়, পেইন সেন্সেশনটা কমে যায় এবং লোকাল যে ইরিটেশন থাকে বিশেষ করে হেমোরয়েডস এর ক্ষেত্রে সেটি কমে যায়। ফলে ব্লিডিং এবং পেইনফুল যেই থাকে পাইলস বা অশ্ব, সেটি কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পায় বা উপকার করে। ক্যাপিলারি স্টেবিলাইজেশন করে, বিশেষ করে হেমোস্টাসিস ইফেক্টের মাধ্যমে। বিশেষ করে কলিনসোনিয়া ক্যানাডেন্সিসের যে টানিন রয়েছে এটি মূলত প্রোটিন প্রিসিপিশন হিসেবে কাজ করে। এটি ক্যাপিলারি ওয়ালের স্ট্রেংথটা বাড়িয়ে দেয়, এন্ডোথেলিয়াল জাংশন সিল করে বা টাইট করে, যার ফলে লিকেজ কমে যায়। আমরা জানি যখন ক্যাপিলারি ওয়াল লুজ হয়ে যায় তখন ফ্লুইড বা ব্লাড লিক করে। টানিন এই ওয়ালের যে টাইটনেসটা বৃদ্ধি করে, ফলে মাইক্রো ব্লিডিং কমে যায়, ক্যাপিলারি ফ্রেজিলিটি কমে যায় এবং প্লাজমা এক্সুডেশন কমে যায়। ফলে ব্লিডিং হেমোরয়েডস এর ক্ষেত্রে এবং মিউকোসাল ওজিং কমে যায়। পাইলস এর ক্ষেত্রে আমরা একটা কমন সমস্যা দেখি যে রক্তপাত হয়, ফলে এই রক্তপাত বন্ধ করে দিতে পারে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস। স্মুথ মাসেল এবং এন্টেরিক নার্ভাস সিস্টেম মডুলেট করে। বিশেষ করে যাদের কনস্টিপেশন রয়েছে, ক্রনিক কনস্টিপেশন রয়েছে, তাদের ইন্টেস্টাইনাল মুভমেন্টটা স্লো থাকে। কলিনসোনিয়া সেই মুভমেন্টটাকে নরমাল করে বা স্লো থাকলে সেটি বৃদ্ধি করে, ফলে স্টুল পাসেজটা স্মুথ হয় এবং স্ট্রেন কমে। অর্থাৎ শক্ত মল বের হওয়ার সময় রেকটামের ওয়ালে যে চাপ দেয় সেই চাপটা কমে যায়, ফলে রেকটাল প্রেসারটা নরমাল হয় এবং তার মানে হচ্ছে কনস্টিপেশন ইনডিউসড যে হেমোরয়েডস সেটি প্রিভেন্ট হয়। পোর্টাল এবং পেলভিক সার্কুলেশন ইমপ্রুভ করে, বিশেষ করে ভেনাস ইমপ্রুভ করে, ভেনাস্টোন ইমপ্রুভ করে এবং পোর্টাল কনজেশন কমায়। বিশেষ করে লিভার থেকে রেকটাম পর্যন্ত যে ভেনাস সিস্টেম রয়েছে সেটা ইন্টারকানেক্টেড। এখানে চাপ বেশি হলে রেকটাল ভেইন ফুলে যায় এবং যেটিকে মূলত আমরা পাইলস বলে থাকি। তো কলিনসোনিয়া এই চাপ কমাতে সাহায্য করে। তাহলে পোর্টাল চাপ যদি কমে যায়, পেলভিক কনজেশন কমে এবং তাহলে হেমোরয়েডাল যে ভেইন সেই ভেইনের চাপ কম করে, ফলে হেমোরয়েডস হওয়ার যে প্রবণতা সেটি কমে যায়।
অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে এটি সেলুলার প্রোটেকশন দেয়, বিশেষ করে যে ফ্লাভোনয়েড রয়েছে কোয়ারেক্টিন এবং ক্যাম্ফেরল, এগুলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে নিউট্রিলাইজ করার মাধ্যমে লিপিড পারঅক্সিডেশনটা কমিয়ে দেয়। ফলে ইনফ্লামেশন বা অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে এটি যে সেল ড্যামেজ, সেই সেল ড্যামেজ বা টিস্যু ড্যামেজ থেকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে টিস্যুকে রক্ষা করে, সেলকে রক্ষা করে। ফলে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টিস্যু দ্রুত রিপেয়ার হয় এবং ক্রনিক ইনফ্লামেশন যে সাইকেল, সেই সাইকেলটা ব্রেক হয়। তো এই হচ্ছে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে তার কার্যকারিতা। এবার যদি এগুলোকে আমরা টোটাল করি, সামারি করি, তাহলে যে সকল রোগের চিকিৎসা আমরা কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচারকে আধুনিক বা বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ সমর্থিত ভাবে ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ইন্টারনাল হ্যামোরয়েডস, যেটাকে আমরা ব্লাইন্ড হ্যামোরয়েডস বলি। এখানে ব্লিডিং আছে কিন্তু পেইনলেস, সাধারণত ব্যথা থাকে না বা সামান্য ব্যথা থাকে। এটা যে গ্রেডেরই হোক, এই ক্ষেত্রে কিন্তু চমৎকার ভাবে এই কলিনসোনিয়া ক্যানাডেন্সিস কাজ করে। এক্সটার্নাল হ্যামোরয়েডস যাদের রয়েছে, বিশেষ করে পেইনফুল সোয়েলিং অ্যারাউন্ড অ্যানাস, অর্থাৎ মলদ্বারের চারপাশে ভারী বোধ এবং ফুলে থাকে, প্রচুর ব্যথা হয়, ব্যথাটাই এই ক্ষেত্রে সবচেয়ে প্রধান লক্ষণ বা অস্বস্তি হয়, এই জাতীয় হ্যামোরয়েডস এর ক্ষেত্রেও কলিনসোনিয়া চমৎকার কাজ করে। ব্লিডিং পাইলস যাদের ক্যাপিলারি ফ্রাজিলিটির কারণে, অর্থাৎ ভেনাসের এরিয়ার মানে রেকটাম এরিয়ার যে ক্যাপিলারি রয়েছে সেগুলো ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে, দুর্বল হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ব্লিডিং হয়। কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মূলত এই ব্লিডিংটা রোধ করতে পারে, ভেনাসের ওয়ালটন ইমপ্রুভ করে, ক্যাপিলারির যে ফ্রাজিলিটিটা কমিয়ে দেয়, ফলে এখানে ব্লিডিং কন্ট্রোল হয়। ক্রনিক কনস্টিপেশন কমানোর মাধ্যমে যাদের কনস্টিপেশন রিলেটেড হ্যামোরয়েডস রয়েছে, তো সেটি হার্ড স্টুলটাকে দীর্ঘদিন যাবত স্ট্রেন করার কারণে সেখানে পাইলসের সৃষ্টি হয়। তো এই কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মূলত এই কনস্টিপেশন দূর করার মাধ্যমে পাইলস বা হ্যামোরয়েডস প্রিভেনশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পোর্টাল হাইপারটেনশন অ্যাসোসিয়েট হ্যামোরয়েডস, বিশেষ করে লিভার কনজেনশনের কারণে রেকটাল ভেইনের চাপ বেড়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু এই পোর্টাল হাইপারটেনশন কমানোর মাধ্যমে পাইলস বা হ্যামোরয়েডস প্রিভেনশনে কাজ করতে পারে কলিনসোনিয়া ক্যান। পেলভিক কনজেশন সিনড্রোম, অনেকের ক্ষেত্রে দেখা যায় লোয়ার পেলভিকে ভেনাস পুলিং থাকার কারণে সবসময় একটা হেভিনেস এবং ডিসকমফোর্ট ফিল হয়, তো এই ক্ষেত্রেও কলিনসোনিয়া ক্যানাডেন্সিস চমৎকার কাজ করতে পারে। বিশেষ করে ভেরিকোজ ভেইন বা লোয়ার লিম্বের ক্ষেত্রে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা বাল্ব ইনকম্পিটেন্সির ক্ষেত্রেও কাজ করে। আমি শুরুতে বলেছি যে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস ভেনাসের ভেইনের ওয়ালটন বৃদ্ধি করে, ভেইনের ক্যাপাসিটি বা ইলাস্টিসিটি বৃদ্ধি করে। তো আমরা জানি যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করে বা দীর্ঘ সময় একই পজিশনে থাকে, সেটি দাঁড়ানো হোক অথবা বসা হোক, তাদের বিশেষ করে পায়ের দিকের ভেইন গুলো ধীরে ধীরে তার ইলাস্টিসিটি হারিয়ে ফেলে এবং সেই ক্ষেত্রে সেখানে ব্লাড সার্কুলেশনের যে সরবরাহ সেটি কমে যায়, ফলে সেখানে নানান ধরনের উপসর্গ দেখা দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু কলিনসোনিয়া ক্যান এই ভেনাস ইনসাফিসিয়েন্সি বা ভেনাস টোন বৃদ্ধির মাধ্যমে এই সমস্যাগুলোকে দূর করতে পারে। অ্যানাল ফিশার, বিশেষ করে যেখানে পেইন, ব্যায়াম আছে, স্পাজম আছে, এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে অ্যানাল ফিশার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারে কলিনসোনিয়া ক্যানাডেন্সিস। তাহলে আমরা সব আলোচনার শেষে যদি অল্প কথায় কলিনসোনিয়া মাদার টিংচারের সামারি করি, তাহলে হচ্ছে এটি একটি ভেনাস সার্কুলেশন ইমপ্রুভ করতে পারে, ইনফ্লামেশন কন্ট্রোল করতে পারে এবং ক্যাপিলারি স্টেবিলিটি বৃদ্ধি করতে পারে। এই তিনটি কাজের সমন্বয়ের মাধ্যমেই এটি হ্যামোরয়েডস, তার যেটাকে আমরা অলস বা পাইলস বলি, তারপরে অ্যানাল ফিশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা মলদ্বারের যাবতীয় রোগের চিকিৎসায় কলিনসোনিয়া ক্যানাডেন্সিস চমৎকার কাজ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন বা ভেনাস স্টেসিস বা ভেনাস ইনসাফিসিয়েন্সি জনিত যে সমস্যা, সেই ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তো এই ছিল কলিনসোনিয়া ক্যানাডেন্সিস নিয়ে আজকের আলোচনা। যারা এতক্ষণ আমার আলোচনা শুনেছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।